সময় মানুষকে কোথায় কোথায় নিয়ে যায়। হ্যাঁ, এই রকমই একটা গল্প তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি। মোবাইল ক্যামেরায় যেই বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা আমার সঙ্গে কিভাবে জড়িত হলো। 2021 সালে আমি এখানে এসেছিলাম ডিউটি করতে। বাড়িটা বাইরে থেকে ভাঙা জরাজীর্ণ মনে হচ্ছে। বাড়িটা আমাদের ভারতীয়দের হাতে বানানো নয়। কি এর ইতিহাস সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করতে চাই। এই বাড়িটাতে বর্তমানে আমরা বসবাস করছি, আমাদের সঙ্গে সঙ্গে আরও কিছু পরিবার বসবাস করছে। কিন্তু একটা সময় এখানে ছিল ব্রিটিশদের রাজত্ব। সালটা ছিল 1837, যখন এই বাড়িটা তৈরি করা হয়েছিল। তারপর দীর্ঘদিন কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই বাড়িটা ঠাঁই দাঁড়িয়ে আছে। পাথরের ওপর পাথর রেখে মাটি দিয়ে গাঁথা হয়েছে, উপরে সিমেন্ট বালি দিয়ে কিছুটা মাজা হয়েছে। আর কাঠের পাটাতনগুলো দেখুন, এগুলি সম্ভবত পাইন গাছ দিয়ে তৈরি। ভিতরে ফাঁপা, দেখে মনে হচ্ছে সলিড, কিন্তু সলিড নয়। উপরের অংশ খুব সুন্দর এবং নিপুণ হাতে তৈরি। বাড়ির সামনে যে কংক্রিটের দেওয়ালগুলো দেখছেন, ঘর ঘর করা আছে, এগুলি সেন্ট্রি পোস্ট ছিল। একসময় এখান থেকে ডিউটি করা হতো, সেটা অনেক দিন আগে। আমি ঘরের ভিতর ঢুকবো, তার আগে এই পাশটা দেখানোর চেষ্টা করি। এই পাশে এখন বর্তমানে প্লাই দেওয়া হয়েছে। প্লাইবোর্ডের আগে এগুলোতে সম্পূর্ণ দেখুন নিমকি আকৃতির কাঁচ দেওয়া ছিল। এই কাঁচের মাধ্যমে এই অংশ থেকে কাঞ্চনজঙ্ঘাটা সম্পূর্ণ দেখা যায়। এখনও দেখা যায়, কিন্তু গাছের জন্য কম দেখা যায়। তখন এই জায়গাটা পরিষ্কার ছিল হয়তো, আর এখান থেকে ব্রিটিশরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখত। মানে বর্তমানে হোমস্টের যে ভিউ রুম বলে, এটা একটা ভিউ রুম ধরতে পারেন। ঘরের ভিতরে প্রবেশ করে আমি দেখানোর চেষ্টা করব কি আছে এই ঘরের মধ্যে। ঘরের যে দরজাগুলো দেখছেন, এগুলি কিন্তু ভীষণ মজবুত। ঘরের ভিতরে কাঠের থাম দেওয়া আছে, থামগুলির ভিতরে ফাঁপা, কিন্তু বাইরে থেকে ভীষণ মজবুত, এখনও দাঁড়িয়ে আছে। সাধারণত এটা ব্রিটিশরা তৈরি করেছিল, আর কাঠের তৈরি বলেই হয়তো আজকে আছে, নাহলে কখনোই সম্ভব হতো না। উপরে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এগুলো সম্পূর্ণ নিপুণ হাতের কাজ, এটা দেখেই বোঝা যাচ্ছে। সামনে যে কাঁচের জানালাটা দেখেছেন, এইটা থেকে হয়তো আলো আসতো, এখনও আসে। সূর্যের আলো আসার জন্য এটা রাখা হয়েছে। চারিদিকে প্লাই দিয়ে এখন আটকানো হয়েছে, তখন এগুলি কাঁচ দেওয়া ছিল। এই দিকটা ঘোরালে দেখা যায় এই দিকের সম্পূর্ণ কিছু অংশ ভালো আছে, কিছু অংশ জরাজীর্ণ হয়ে গেছে। আর নিচের যে অংশ দেখতে পাচ্ছেন, নিচে সম্পূর্ণ কাঠের তৈরি, মানে সম্পূর্ণ কাঠ দেওয়া আছে। কাঠের পাটাতন দিয়ে সুন্দর সুন্দর করে নিচে সাজানো হয়েছে, যাতে নিচে থেকে কোনো জল কাদা না ওঠে। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার প্লেস। এখানে একসময় কয়লা দেওয়া হতো এবং ঘর গরম রাখতো। দেখুন কত সুন্দর হাতের কাজ, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জিনিসটা। এখানে একটা লোহার চাদর ছিল, চাদর মতো ছিল, যেখানে কয়লা রাখা হতো, সেটা এখন আর নেই। উপরে কাঠ দিয়ে কি সুন্দরভাবে তৈরি করেছে। আর উপরে যে কাঠের অংশটা, এটা একটা জাহাজের ডেকের মতো, দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এত দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত একটা কাঠ পর্যন্ত খসে পড়েনি। এটা হয়তো তখন তৈরি করেছিল, আর ব্রিটিশরা তৈরি করেছিল বলেই সম্ভব, আমি বারবার বলছি। কিন্তু আমাদের ভারতীয়রা যদি তৈরি করত, তাহলে কি হতো এর অবস্থা, আপনারা কমেন্ট করে জানান। সামনে যে দরজাটা দেখছেন, এই দরজাটা কতটা মজবুত চোখে দেখেই বোঝা যাচ্ছে। হাত দিলে আপনি অনুভব করতে পারবেন এটা কতটাই মজবুত। এটা আমি এখনও পর্যন্ত খুলতে দেখিনি, কারণ এটা সম্পূর্ণ সিল করা আছে। এখানে আমরা রান্নাবান্না করি, ঘরের এক জায়গায় আমরা রান্নাবান্না করি। আর নিচে যে এখানে আছে হিটার আছে, এই হিটারে রাত্রিরে
আমাদের জলে, কারণ এখানে হিটার জ্বালাতে হয়। ঠান্ডা প্রচণ্ড, বুঝতেই পারছেন। ওভারঅল ভিতরটা আমি দেখানোর চেষ্টা করলাম। এবার আমি বাইরে বেরোচ্ছি। বাইরের অংশে কাঁচটা দেখুন, একটা কাঁচ রাখা হয়েছে, তার উপর সুন্দর করে কাঠ কেটে আটকানো হয়েছে পিনের মাধ্যমে। বর্তমানের যেইভাবে করা হয় আঠার মাধ্যমে, ওই রকম কিন্তু সেই রকম ব্যবস্থা হয়তো তখন ছিল না, না হলে করা হতো। এই দিক থেকে উপরটা দেখলে মনে হয় যেন ভেঙে চুরে শেষ হয়ে গেছে, তবেও এখনও ঠায় দাঁড়িয়ে আছে এত সুন্দর একটা বাড়ি। উপরের যে ফায়ার প্লেসটা দেখতে পাচ্ছেন, এর কিন্তু দুটি অংশ। ভালো করে দেখলে বুঝতে পারবেন, মানে একটা ফায়ার প্লেস থেকে দুটো ঘর গরম হতো, দুই জায়গা দিয়ে ধোঁয়া বেরোতো। আর এই বিল্ডিংটাতে দুটো ফায়ার প্লেস আছে, মানে হচ্ছে 4টে ঘর আছে। 4টে ঘর গরম করার মতো ক্ষমতা ছিল এই বিল্ডিংটাতে, যেভাবে ফায়ার প্লেস করা হয়েছে।